শুভ সকাল সবাই, কেমন আছো? আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এই বৃষ্টির মধ্যে সবার ভালো থাকারই কথা, কারণ ওয়েদারটা প্রচণ্ড ভালো। কিন্তু আমার এরকম ওয়েদার একদম পছন্দ নয়। বৃষ্টি হাওয়া ভালো লাগে, কিন্তু একভাবে টানা গুড়ি 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 বৃষ্টি পড়া, রিমঝিম বৃষ্টি পড়া, প্রচণ্ড স্যাঁতসেঁতে ওয়েদার মনে হয়। তো সেজন্য আমার একদম ভালো লাগে না। আর তারপরে জামা কাপড় শুকোয় না, এটা সব থেকে বড় সমস্যার জিনিস। আগে তো এগুলো বুঝতাম না, বিয়ের পরে এগুলো বুঝছি। তো আগে যখন মা ঘরের খাটের আড়াতে জামা কাপড় মেলে দিত বৃষ্টি পড়তো বলে, তখন প্রচণ্ড মায়ের উপরে রাগ করতাম যে কেন মেলছো, ঘরটা ড্যাম ড্যাম হয়ে যাচ্ছে। এখন যখন নিজেকেই ঘরের মধ্যে মেলতে হচ্ছে ঠেলায় পড়ে যে না, জামা কাপড় শুকানোটা খুব দরকার, তখন তো বাজারে পাঠিয়েছি ওকে, কারণ আজকে দুপুরে স্পেশাল খিচুড়ি আর একটা কিছু হচ্ছে কোনো ভাজা, মানে একটা মানে এমনি আলু ভাজা, পাঁপড় ভাজা, আর তার সাথে চপ হবে, টমেটো চপ। তো সেই জন্য ওকে বাজারে পাঠিয়েছি যে যাও, মুগের ডাল যা যা লাগবে। তো সকালে আমি যেভাবে ঘর দোর একটু গুছিয়ে রাখি সেভাবেই গুছাচ্ছি। আর আজকে একটু আয়নাটা ভালো করে পরিষ্কার করছি, কারণ কালকে আয়নাটা মোছা হয়নি তো। আর এসি চলে ঘরের জন্য আয়নাগুলো অনেকটা ভাবসা হয়ে যায়, সেই জন্য ভালো করে না মুছলে ঝাপসা ঝাপসা হয়ে থাকে। তো যাক, আমার ঘর গোছানো হয়ে গেছে। এখন দেখি বাইরে যাবো, কি টুকটাক করার থাকে, কারণ ও তো বাজারের কাছে যেটা বললাম, পাউরুটি আনতে বলেছিলাম যে আজকে পাউরুটি খাবো বলে। তো বৃষ্টির মধ্যে অনেক দোকানই ও বলছে বন্ধ, তো ফোন করেছিল যে বললো যে পাচ্ছে না স্লাইস, তো বললো যে যে বনরুট যেগুলোকে বলা হয় সেগুলো আনবে কিনা। তো আমি বললাম নিয়ে আসতে, তো তারপরে দেখা যাবে। তো ও এসে গেছে, ফোন করলে চলে এসছে। এই তাই আমি বাইরে বেরোলাম, এবার ঘরটা আমি তাড়াতাড়ি করে ঝাঁটিয়ে নিচ্ছি। সকালবেলা বাসি ঘর একবার আমি পরিষ্কার করি, মানে সামনেটুকুনি পরিষ্কার করে জল ছিটিয়ে দিই। আর পরে যখন আবার, তো ও তো প্রায় চলে এসেছে, ফোন করেছিল ও আসুক, আর আমি ততক্ষণ ঘরটা ভালো করে ঝাঁটিয়ে নিই। সকালে একবার পরিষ্কার করি, তাও এখন ভালো করে পরিষ্কার, সকালে তো অত ভালো করে করা হয় না তাড়াতাড়ি করে। এখন একটু পরিষ্কার করে কোনাকাঞ্চিগুলো দিয়ে পরিষ্কার করে নিই। আর আমার আলনাটা কিন্তু একটু অগোছালোই অবস্থাতেই আছে, তাও অনেকটা, তো কেউ কিছু মনে করো না। আর এই যে আমার ঘর ঝাড় দেওয়া, বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেল। ও চলে এসছে, ও সিঁড়ি খুলছে, ওপরে আসছে। তো আসুক, তারপরে দেখা যাক কি সকালে খাওয়া দাওয়া করা যায়। আজকে সকালে খাওয়া দাওয়া করতেও দেরি হয়ে গেছে, দুপুরে বাজার করতে গেছে বলছি। দুপুরে আজকে শুধু খিচুড়ি আর ভাজা, যে কোনো কিছু ভাজা, চপ, এগুলোই হবে দুপুরে আজকে খাওয়া দাওয়া। কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে, যেটা বললাম, আর এই বৃষ্টি এখন চলবে টানা 2-3 দিন ধরে। আর এই ব্লগটা আমি যখন পোস্ট করবো তখন অলরেডি 2-3 দিন পরেই ব্লগটা আমি পোস্ট করছি। এখনও বৃষ্টি কিন্তু চলছে, সেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, দেখো চলে। তো দুপুরে ও খেয়েছে, তো আমি তারপরে নিয়ে নিলাম। এখানে আছে মুগের ডালের খিচুড়ি, এখানে আছে পাঁচমিশালি তরকারি, এটা হচ্ছে টমেটোর চপ, এটা শসা, এটা ভেন্ডি ভাজা। তো এই আজকে আমাদের দুপুরের খাবার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে। খিচুড়িটা রান্না করেছিল কিন্তু ও, আর খিচুড়িটা সত্যিই খুব ভালো টেস্ট হয়েছিল। ও রান্না করেছিল, আর এর মধ্যে একটা স্পেশাল ভাজা মশলা, সেই ভাজা মশলাটা আমি বানিয়েছি, যেটা আমার মা সবসময় খিচুড়িতে ব্যবহার করে। তো সেই ভাজা মশলাটা আমি বানিয়ে এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম, তার জন্য টেস্টটা আরও এনহান্স করেছিল, আরও ভালো লাগছিলো। তো যাই হোক, দুপুরে খাবারটা আজকে ভালোই হলো। তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম সারাদিনের ব্লগটা। তো কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আরও ব্লগ আসছে, দেখতে থাকো।